সালাম ওই সাত জমিনের নিচে সাগরের মধ্যে থেকে আওয়াজ শুনতেছে, পাথর থেকে আল্লাহ 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 আওয়াজ আসতেছে। ইউনূস আলাইহিস সালাম বলছিল, আল্লাহ এটা কিসের আওয়াজ শোনা যায়? ওই সময় আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসেছে, ইউনূস এই যে সাত জমিনের নিচে এই জায়গার মধ্যে এই এই দরিয়ার পাথরে থাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ আল্লাহ জিকির আসতেছে। আর এক মুহূর্ত হযরত ইউনূস আলাইহিস সালাম দেরি করে নাই, সঙ্গে সঙ্গে ইউনূস আলাইহিস সালাম পড়া শুরু করে দিল। হযরত ইউনূস আলাইহিস সালাম কুমের মানুষের পয়গাম শোনাছে, 3 দিন অপেক্ষা করে আল্লাহর পক্ষ থেকে আযাব আইতেছে। ওই জামানার কুমের মানুষগুলো এরকম আছে, কথা যদি সত্য না হইতো তাহলে কতল করতো। নূহ আলাইহিস সালামের ভিতরে ভয় ঢুকলো যে আমি যে পয়গাম শোনাইলাম যদি কথা সত্য না হয়, আল্লাহর পক্ষ থেকে 3 দিন পর্যন্ত আযাব না হয়, তাহলে আমার কুমের অনুমান মারি আলাবো। এই নদী পার হয়ে উনি আরেক দেশে যাবো গা রওনা করছে। শুনলে কি ইউনূস আলাইহিস সালাম ঠিক নদীর মাঝখানে যে নৌকার মধ্যে উঠছে, এগুলো দরিয়া না, বরফ সমুদ্রের নদীর মতন দরিয়া না, বিশাল, যেটা নাকি পৃথিবীর ভিতরে বড় বড় সাগর আছে, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এই ধরনের সাগরের মধ্যে সফর শুরু করছে। মাঝখানে যাওয়ার পরে খালি নাও খালি নিচ দিকে যায়, খালি নিচ দিকে যায়, খালি নিচ দিকে যায়। ওই সময় মানে পরীক্ষা করছে কে জেনে বাগাওয়া গোলাম, যে নাকি মালিকের গোয়াসারে পলাইতেছে, এই ধরনের গোলাম এই নৌকার মধ্যে আছে, যার নাও তলাইতেছে। ওপর দিকে এই ছেলেরা বল খেলায় ব্যাট মারে, কারা কোন দৃষ্টাটা এটা না এটা নেবা, এই ধরনের মাছের উপর দিকে নাম বাসি ইউনূস। একবার ইউনূস আলাইহিস সালামের চেহারার দিকে দেখে, আবার এই যে কুরআন তাজির দিকে দেখে, আবার মারে উপর দিকে নাম বাসি ইউনূস। ইউনূস আলাইহিস সালামের চেহারা দিকে দেখে আবার এদিকে বিশ্বাস না, কয়েকবার মারছে, খালি ইউনূস আলাইহিস সালামের নাম বাসি। ওই সময় ইউনূস আলাইহিস সালাম তো নবী, উনি ভাবছে আমি তো একজন আল্লাহর নবী, আমরা নাকি যদি এই জাহাজের যাত্রী হাজার হাজার মানুষের জীবন যায়, এটা তো আল্লাহর কাছে দায়ী হওয়া লাগবো। তা আমি আল্লাহর নাকি হাজার মানুষের জীবন থেকে আমার জীবন দামি না। ওই জন্য ইউনূস আলাইহিস সালাম মাছের ওই সময় নৌকা থেকে জাপ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন মাছের এরকম করছে, আমার এক নবী আসতেছে, তুমি এর হেফাজত করা লাগবে। জাপ দেওয়ার সাথে সাথে ইউনূস আলাইহিস সালাম আরেকটা মাছে খা, ওই মাছটার ইউনূস আলাইহিস সালামের যে মাছটা খাবে, ওই মাছটা আরেকটা বড় মাছ খায় ফেলা, খায়ে 40 দিন হয়ে যায়। ইউনূস আলাইহিস সালামের খায়ে একবারে এই সাত জমিনের নিচে ইউনূস আলাইহিস সালামের নিয়ে গেছে। তাফসীরে কিতাবের মধ্যে লিখছে, ইউনূস আলাইহিস সালাম ওই সাত জমিনের নিচে সাগরের মধ্যে থেকে আওয়াজ শুনতেছে, পাথর থেকে আল্লাহ 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 আওয়াজ আসতেছে। ইউনূস আলাইহিস সালাম বলছিল, আল্লাহ এটা কিসের আওয়াজ শোনা যায়? ওই সময় আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসেছে, ইউনূস এই যে সাত জমিনের নিচে এই জায়গার মধ্যে এই এই দরিয়ার পাথরে থাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ আল্লাহ জিকির আসতেছে। আর এক মুহূর্ত হযরত ইউনূস আলাইহিস সালাম দেরি করে নাই, সঙ্গে সঙ্গে ইউনূস আলাইহিস সালাম পড়া শুরু করে দিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আয়াত পড়া শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের উসিলা করে হযরত ইউনূস আলাইহিস সালামকে সেই মাছের পেটে থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়ে দিল। মাছকে হুকুম করলো, মাছ তুমি ইউনূস আলাইহিস সালামকে নিয়ে সাগরের এক কিনারে তুমি নামাইয়া দাও। তো এটা লম্বা চড়া ঘটনা, আমার কথা ছিল এটাই, ইউনূস আলাইহিস সালাম যে সময় আল্লাহকে স্মরণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন এই মাছের পেটের থেকে ইউনূস আলাইহিস সালামের নাজাত দিয়ে দিল, যাও মাছের হুকুম করে দরিয়ার কিনারে নামাই দাও। তা আমি কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়ালা ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করো ইবাদতের মাধ্যমে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের স্মরণ করব আমার রহমতের মাধ্যমে। আর আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর সাথে নাফরমানি তোমরা করিও না। তো ইউনূস আলাইহিস সালাম যখন আল্লাহকে স্মরণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়ে দিল। তদ্রূপ যে সময় কি আমরা সব মানুষ যে সময় কি আমরা ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করব, আল্লাহ আমাদেরকে আল্লাহর রহমতের দ্বারা আমরা স্মরণ করব। আজকে আমাদের ইবাদত বন্দেগী কই থাকলো? আল্লাহর হুকুম কই? নবীর তরিকা কই থাকলো? ওই জন্য তো সারা পৃথিবীর মানুষের ঠেঙ্গের আগে ফুটবল আমরা মুসলমান। বাসকান্দি হুজুরের নাম শুনেন নাই? শুনেন না? বাসকান্দি হুজুরের নাম শুনেন নাই? বাসকান্দি হুজুর গুয়াহাটি খানকা থেকে বাইরে যে মানুষ হয়েছে, হুজুর বহুত দিন ধরে মেঘ নাই, অল্প দোয়া করুন। হুজুরের বাড়িতে মসজিদের বারিন্দার বাড়ে আসমানি খেলছে, আল্লাহ ওই দুনিয়ার মানুষ তো গুনাহ করছে, আল্লাহ এই জঙ্গলের পশু পঙ্খী তারা তো গুনাহ করছে না, আল্লাহ ছোট ছোট বাচ্চা আছে তারা তো গুনাহ করছে না,
আল্লাহ গরু বাছুর গুলো আছে ওগুলা বসে তাদের জ্ঞান নাই, তারা তো গুনাহ করছে না, সিলরি মানুষ আছে। আল্লাহ তুমি তোরা মেঘ দেখা, এই যে হুজুরে বলছে আল্লাহ তোরা মেঘ দেখা, এই কথা পাত দিয়ে গেছে, লগ লগ আসমান হাজ করছে, সঙ্গে সঙ্গে মেঘ আর শুরু হয়ে গেছে। আর আজকে এই জামানা তো আমরার ভিতরে তো ওই করে ওলিও তো নাই, যা আঙ্গুরে যে সারা অন্য জাতির আমরের ফুটবল খেলায় ঘুরতেছে, আঙ্গুর ছিল তারা দোয়া করবো, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবো, ও রাসূলকে আমরা নাজাত পাবো। আমরা ছোটবেলা দেখতাম শুনতাম, আমরা দেখি নাই ওই সময় বুঝে নাই, বাসকান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি তামাম পৃথিবীর জুড়ে কুতুব আছেন ওই সময়। বাবারি মুফতি আব্দুল সামাদ সাহেব বুজুর্গ মানুষ আছেন, গুয়াহাটি গাড়ি আব্দুল হক সাহেব আছেন, এই আমিন বারাদ আতাউদ্দিন মৌলানা আছেন, ওইসব বহুত গুলো বুজুর্গ আছেন। আর হোসেন আহমদ বাসকান্দি হুজুরের উস্তাদ ছিল হোসেন আহমদ মদনী, ওনার বিরাট বড় বড় আল্লাহর ওলি ছিল তারা। তো ওই জামানার মধ্যে আমরা মুসলমান করে দেখে অন্যান্য জাতিরে ভয় করতো, কিন্তু এখন তো আমরা অন্যান্য জাতিরে ফুটবল বানাইছে। আজকে দেন এই যে বাড়ি ঘর গুলো যে উচ্ছেদ করা হইতেছে, মানুষ তো কানতেছেই, তো কিছু হয় না। তার মানে কি আমরা আল্লাহর সাথে কানেকশন নাই, আমরা আল্লাহ থেকে দূরে। এই আসামের ভিতরে সারা দুনিয়ার মুসলমান দেখতেছে মুসলমানের ঘর বাড়ি গুলো ভাঙতেছে, এই মানুষগুলো ঠান্ডার মধ্যে কি অবস্থায় আছে। যদি আমরা আল্লাহর সাথে কানেকশন হয়ে থাকতো, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের যদি ইবাদত বন্দেগী আল্লাহর হুকুম যদি আমাদের ভিতরে থাকতো, এরা আমরা ঘর ভাঙবো তো দূরের কথা, এই ঘরের ভূগোল দিয়ে যাওয়ার হইতো না। এরা করাইতেছে আল্লাহ যদি এক সেকেন্ডের ভিতরে ওর ব্রেন নষ্ট করে দিব। নমরুদ কইছিল আল্লাহর সাথে যুদ্ধ করবো, এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম বলছিল তোমার আল্লাহ কই থাকে, আসমানে থাকে, তো আল্লাহর সাথে যুদ্ধ। সেনাবাহিনী এই আল্লাহর সাথে যুদ্ধ করবো, তীর মারছে। জিবরাইল ফিকির হুকুম বলছে ফেরেশতা ভাই এই নমরুদের তীর আলো ধরে এই জান্নাতে থেকে দুমবাটা যোগ করে রক্ত ভরাই দাও। নমরুদ ভাই তোমার আল্লাহরে মেরে আলিস। আল্লাহ সর্বপ্রথম এক সেনা বানাইছে, মশা বানাইছে, যাও এই মশা ঘুরে 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 নমরুদের নাক দিয়ে কানের মধ্যে মাথার মধ্যে ঢুকছে। এক নমরুদের ভালো লাগে না, ফালাফালি লাগছে, ওই সব সেনাবাহিনী তুমি কি করা হবো, বানাত বাড়ি দাও, খাইটাতে বাড়ি দেয়। নমরুদকে ভালো লাগে, এই রাস্তা দিয়ে যাই যাও, মাথা মধ্যে জুতা দিয়ে স্যান্ডেল দিয়ে বাড়ি দাও। ওই নমরুদের মাথার মধ্যে জুতা দিয়ে স্যান্ডেল দিয়ে বাড়ি শুরু করালো। আর নমরুদের ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন স্যান্ডেল দিয়ে জুতা দিয়ে বাইরে বাইরে আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়া থেকে নমরুদের বিদায় করে দিল। তো আল্লাহর কত বড় সেনাবাহিনী লাগে না। ইয়েমেনের বাদশা উনি ভাবছিল আমি কাবা করে, যেটা আমার হজ করে কাবা করতে করে, উনি ভাবছিল আমি ভাইয়ালাম আমি ইয়েমেনের মধ্যে কাবা বানাবো, আর মানুষ সারা দুনিয়ার মানুষ ইয়েমেনে কাবা করে টপ করবে, এই যে কাবা করে না আসে। উনি হাজার হাজার হাতি সেনাবাহিনী নিয়ে মক্কার দিকে রওনা করছে, আর হামলা করবে। মক্কার মানুষ আতঙ্ক হয়ে ভয়ে কাবা শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আমরা আলাম তারা সূরা পড়ি, তয়রান আবাবিল, আবাবিলের অর্থ হলো পাখি। আল্লাহ রাব্বুল আলামিন এক পাখি পাঠাইলো, ওরা ঠোঁটের মধ্যে ছোট ছোট মাসকালাই ডালের মতন একটা পাথর আইনালে ছাড়লো। আর ওই পাথরের মধ্যে তফসিরে কি বলে এত পাওয়ার, এই যে হাতির উপরে ছাড়ছে, হাতি ছিঁড়ে ফাড়ে চিহ্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, আবার ওই পাথরটা পার হয়ে মারি বদলেছে। কোন সেনাবাহিনীর মাথা যদি করতো চিরা মানে 1 সেকেন্ডের ভিতরে শেষ করে দিত। কিন্তু আবরাহা বাদশা উনি কোন রকম ভাবে বাইসে গেছে, কিন্তু ওনার অবস্থা খুব খারাপ হয়েছে। কি রকম দেখছে উনি দেশের মধ্যে যাওয়ার শরীরের দুষ্ট গুলো পয়সে ওই বাদশা আবরাহা মারা গেছে। আমার পর উদ্দেশ্য হলো এই আল্লাহ রাব্বুল আলামিন বলছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করো ইবাদতের মাধ্যমে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব আমার রহমতের মাধ্যমে।